ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার 11টি আসনে ইতিমধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আমরা এই মুহূর্তে যেখানটাতে আছি সেটি হচ্ছে কুমিল্লা 10 আসন। কুমিল্লা 10 আসন সম্পর্কে একটু জানাতে চাই। এখানে কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা, সদর দক্ষিণ উপজেলা এবং লালমাই উপজেলা নিয়ে কুমিল্লা 10 সংসদীয় আসন গঠিত ছিল। কিছুদিন পূর্বে আসন বিন্যাসের কারণে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাটি যুক্ত হয় কুমিল্লা সদরের সঙ্গে। এখন কুমিল্লা 10 সংসদীয় আসনের সাথে রয়েছে নাঙ্গলকোট এবং লালমাই উপজেলা। এখানে যিনি বিএনপির প্রাইমারি মনোনয়ন পেয়েছিলেন তিনি হচ্ছেন এখানকার এই আসনের বাসিন্দা গফুর ভূঁইয়া। তিনি দ্বৈত নাগরিকত্বর কারণে আইনি মার পেঁচার কারণে তিনি মনোনয়ন থেকে ছিটকে পড়ায় এখন দলীয় মনোনয়ন পেয়েছেন এখানকার বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি আজকে এখানে বিভিন্ন জায়গায় পথসভা করছেন, উঠান বৈঠক করছেন। নির্বাচনকে কেন্দ্র করে এখানে সাধারণ যারা ভোটার রয়েছেন তাদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছেন। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে তেমন কোনো শঙ্কা এবং তেমন কোনো সংঘাত পরিস্থিতি এখনও এই আসনটিতে তারা দেখেননি। আমরা যদি এখানকার একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই আসলে এখানকার নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? আমাদের দলকে নির্বাচন অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো, এবং আমার দল বল নির্বিশেষে সবাই আমরা দাস প্রতীকে ভোট দিতে চাই, ঠিক আছে। আর আমাদের মোবাশ্বের আলম ভূঁইয়া উনি আসলে আমাদের ডাংরোডে দাসী প্রতীক ছিল না, কিন্তু অনেক কষ্ট করে অনেক ত্যাগের বিনিময়ে উনি আমাদের দাসী প্রতীক নিয়ে আসছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দাস শেষকে বিজয় করার লক্ষ্যে আমরা সবাই কাজ করব এবং ভোট দেবো দাসী মার্কে প্রতীককে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা যেখানটাতে আছি আসলে এখানে তিনি একটি পথসভা রয়েছেন। আমরা যদি একটু তার সাথে যদি কথা বলতে চাই একটু বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। আপনারা আসলে মাঠের অবস্থা কেমন দেখছেন এবং কাজ কেমন করে যাচ্ছেন? আপনি নিজে স্বচক্ষে দেখছেন, এটা একটা গ্রাম, একটা গ্রামের এই হলো নেতাকর্মী। এখানে তো সাধারণ জনগণ আসছে নাই, যারা এখান থেকে নির্বাচন পরিচালনা করবে তাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। একটু জানাতে চাই কুমিল্লার 11টি সংসদীয় আসনের মধ্যে সারা দেশে এখন কুমিল্লা 4 এবং কুমিল্লা 10 সংসদীয় আসন বেশ আলোচিত দুটি আসন। এর কারণ হচ্ছে কুমিল্লা 4 আসনে এবং কুমিল্লা 10 আসনে বিএনপির যারা মনোনীত প্রার্থী ছিলেন তারা কিন্তু তাদের প্রার্থীতা বিভিন্ন কারণে হারিয়েছেন। এখনও সেটা হাইকোর্টের আপিলের অপেক্ষা রয়েছে। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি কুমিল্লা 10 আসনে যিনি প্রাইমারি মনোনয়ন পেয়েছেন গফুর ভূঁইয়ার পরিবর্তে কোর্ট এখন মনোনয়ন দিয়েছেন মোবাশ্বের আলম ভূঁইয়াকে। আরেকটি বিষয় জানাতে চাই, এখানকার সাধারণ মানুষের একটি প্রত্যাশা, তারা সুষ্ঠু এবং সুন্দরভাবে তারা একটি সুন্দর পরিস্থিতি তারা তাদের ভোট দিয়ে তারা জনপ্রতিনিধি নির্বাচন করতে চান, যিনি একটি সুন্দর সুষ্ঠু সমাজ নির্মাণে ভূমিকা রাখবেন। একটু যদি কথা বলতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই আসলে আপনাদের প্রত্যাশা কী? আমাদের প্রত্যাশা হচ্ছে দীর্ঘ 17টি বছর আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারি নাই। বর্তমান কেয়ারটেকার সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, উনি যেন একটি সুস্থ পরিবেশ সৃষ্টি করে আমরা সকলে যেন ভোট দিয়ে আমাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে পারি।